হঠাৎ চরমোনাইয়ের রাজনীতিতে কি যেন ঘটেছে, তাদের ইন্টারনাল ক্রাইসিসের একটা আলামত আমি লক্ষ্য করছি, যার ফলে চরমোনাইয়ের বড় বড় সিনিয়র নেতারা দল ছেড়ে জামাতে যোগ দিচ্ছে। এটা একটা অবাক করা কাণ্ড। সাধারণত ইসলামী দলের শীর্ষ নেতারা দল ছেড়ে অন্য দলে যোগ দেয় না। এটা আওয়ামী লীগ বিএনপির চিত্র। রাগে ক্ষোভে অসন্তুষ্ট হয়ে এটা আওয়ামী লীগ বিএনপিতে দেখা যায় যে বিএনপির অন্তর্কোন্দলের কারণে আওয়ামী লীগে যোগ দেয়, পদত্যাগ করে, আবার আওয়ামী লীগের অন্তর্কোন্দলের কারণে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়। এটা কমন চিত্র। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেক দিন বাংলাদেশে আনাচে কানাচে শত শত হাজার হাজার বিএনপি নেতাকর্মী সরাসরি জামাতে যোগ দেয়, একসাথে 200, 250, 300, এরকম অনেক ঘটনা ঘটে। তো এটা কেন? এটা নর্মালি স্বার্থের দ্বন্দ্ব। এখন বিএনপি থেকে যারা জামাতে যোগ দিচ্ছে, এটা কয়েকটা কারণে। একটা হচ্ছে বিএনপির ইন্টারনাল কনফ্লিক্টের কারণে তারা কোণঠাসা আছে, রাগ হয়ে জামাতে যোগ দিচ্ছে, জামাতের আদর্শ বুঝে যে যোগ দিচ্ছে, বিষয়টা অধিকাংশ ক্ষেত্রে এরকম নয়। আর একটা হচ্ছে এই যে আমরা যেটা বলি যে বিএনপির চাঁদাবাজি বা সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে বিএনপির লোকজনই জামাতে যোগ দিচ্ছে, এই সংখ্যাটা কম। বাস্তবে বিএনপি যতবারই চাঁদাবাজ এবং সন্ত্রাসী হোক, যদি দলের মধ্যে তারা মূল্যায়ন পেত, তাহলে তারা জামাতে অনেকে আসতো না। দলের মধ্যে কোণঠাসা হয়ে তারা জামাত ইসলামীতে আসে, আর আসার পরে এখন তাদের এইসব চাঁদাবাজি বা এগুলোকে দায়ী করছে। আর চাঁদাবাজি এটা তো আগেও ছিল, এটা তো নতুন না। বিএনপি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত, একটা ভণ্ডদের, একটা অশিক্ষিতদের, ছাত্রীদের দল, আপাদমস্তক। এটা জিয়াউর রহমানের আমল থেকেই। কিন্তু তারপরও মানুষ আওয়ামী লীগের বিপরীতে এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সততার কারণে বিএনপিকে ভোট দিত। কিন্তু বিএনপি দল হিসেবে যে সন্ত্রাস, সেটা তো আমরা আগে থেকেই দেখেছি। ছাত্রদল একটা সন্ত্রাসী সংগঠন ছিল জন্মলগ্ন থেকে। ক্যাম্পাসগুলোতে 90 দশকে ছাত্রলীগের ছাত্র দলের সন্ত্রাসী, সেটা এই সর্বশেষ আমরা ছাত্রলীগের যে সন্ত্রাসী দেখেছি তার চাইতেও ডেঞ্জারাস ছিল। ছাত্র দলের গোলাম ফারুক, অভি, নিরু, এরা ছিল একদম ওপেন সন্ত্রাস। যে গোলাম ফারুক, অভি সূর্যসেন হলে থাকতেন, আমি যে হলে থাকতাম, সেখানে খাবার ক্যান্টিনে 3 তলা থেকে, পলিটিক্যাল ব্লক থেকে, আমরা যে ব্লকে থাকতাম ওই ব্লক থেকে খাবার ক্যান্টিনের উপর গুলি করতো। ওই গুলির শব্দ শুনে তাকে খাবার দিয়ে আসতো। এরকম অস্ত্রবাজ একজন সন্ত্রাসী নেতা ছিলেন। এই ছাত্রদল কেন্দ্রীয় ওপেন সবসময় গুলি করে, এবং অস্ত্রবাজ বা এটা তারা বলতেন সন্ত্রাসী, সন্ত্রাস আমার আর্ট। তো বাংলাদেশের ইতিহাসে একটা পেশাদার সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রদল। তারপরও খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে নানান কারণে, ছাত্রদল সন্ত্রাস থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, এইসব কারণে তাদেরকে ভোট দিত। এখন তারপরেও ভিতরের কনফ্লিক্টের কারণে অনেকে জামাত ইসলামীতে যোগ দেয়। আবার জামাতে বিএনপি থেকে অনেকে যোগ দেয় সম্ভাব্য ক্ষমতাসীন দল মনে করে যে বিএনপির অবস্থা খারাপ, এই চাঁদাবাজ বা এইসব সন্ত্রাস চলবে না, তো এগুলো খুব শীঘ্রই ধ্বংস হবে। অতএব খুব শীঘ্রই জামাত ক্ষমতায় আসবে, অতএব এই দল করে লাভ নাই, আগে ভাগে আমরা লাইন গুছাই, এই চিন্তা থেকে অনেক বিএনপি জামাত ইসলামীতে যোগ দিয়ে থাকেন। কিন্তু ইসলামী দলের ক্ষেত্রে এটা হওয়াটা অস্বাভাবিক। চরমোনাই তো আর চাঁদাবাজি করে না, চরমোনাইয়ের তো ওরকম অন্তর্কোন্দলও থাকার কথা না। অতএব দেখবেন যে স্বাভাবিকভাবে বিএনপি বা আওয়ামী লীগের মতো দল ছেড়ে বা জাতীয় পার্টির মতো দল ছেড়ে অন্য দলে যাওয়া, যে কোনো দলই হোক, ইটস ভেরি ন্যাচারাল এবং সিম্পল। কিন্তু কোনো একটা ইসলামী দল ছেড়ে অন্য একটা ইসলামী দলে যাওয়া বা বিপরীতমুখী ইসলামী দলে যাওয়া, এটা ভয়ানক। এটা কেন, আমরা সেটা বিশ্লেষণ করবো। দর্শক, এতদিন আমরা দেখতাম যে চরমোনাইয়ের ছোট ছোট নেতা জামাতে যোগ দেয়, উপজেলা পর্যায়ের সেক্রেটারি জামাতে যোগ দিয়েছে দেখেছি, এরপরে ইউনিয়ন পর্যায়ের বা সাধারণ মুরিদ প্রতিনিয়ত শত শত চরমোনাই জামাতে যোগ দেয়। এটাও তো হওয়ার কথা ছিল না, কারণ জামাত চরমোনাই তো সম্পূর্ণ বিপরীতমুখী দুইটা দল। দুইটা ইসলামী দল হলো, তাদের মধ্যে আদর্শিক বা আকিদাগত পার্থক্য বা নানান বিষয় এখতেলাফ এতটা বিপরীতমুখী ছিল, কনফ্লিকচুয়াল ছিল, যে এক দল আর এক দলে আসবে এটা অসম্ভব ছিল। যেমন জামাতের কেউ খেলাফত মজলিস করতে পারে, দ্যাট ওয়াজ ভেরি নর্মাল। খেলাফত মজলিসের কেউ জামাত ইসলামী করতে পারে, ইট ওয়াজ অলসো ভেরি নর্মাল। বাট জামাতের কেউ চরমোনাই করবে, চরমোনাইয়ের কেউ জামাত করবে, ইটস ইম্পসিবল। যদিও জামাতের কেউ চরমোনাই করে, এরকম চিত্র সচরাচর দেখা যায় না। কিন্তু ইদানিং আপনারা দেখছেন যে প্রচুর চরমোনাইয়ের লোকজন জামাতে যোগ দিচ্ছে। যেমন এবারকার একটা খবর, ইসলামী আন্দোলনে মানে চরমোনাইয়ের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামাতে। জেলা সেক্রেটারি তো বড় নেতা, তার মানে সে
অতি শীঘ্রই কেন্দ্রীয় নেতা হতো, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বা এই টাইপের কিছু হতে পারতো। তো জেলা সেক্রেটারি, 2 দিন পর দেখবেন যে জেলা সভাপতি, এরপর দেখবেন যে কেন্দ্রীয় কমিটিরও কেউ না কেউ জামাতে যোগ দিচ্ছে। এর কারণটা কি? আমরা খবরটা একটু আগে দেখি দর্শক। ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। আরও 300 নেতাকর্মী আগামী সোমবার যোগদান অপেক্ষায় রয়েছেন। সেদিন তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানানো হয়েছে। এর মানে চরমোনাই শেষ হয়ে যাচ্ছে, চরমোনাই জামাতে বিলীন হয়ে যাচ্ছে। এটার মজার সমীকরণটা আমি দেখাবো কিভাবে। আর আরো বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে উপজেলা সেক্রেটারি তো আগেই যোগ দেওয়া শুরু করেছে। নির্বাচনে 11 দলীয় জোটে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত সহ অন্যান্য দলের টানাপোড়েন এবং দলের প্রতি মনক্ষুণ্ণ হওয়া থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো একটা বিষয় স্পষ্ট হলে যে কেন চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ নেতারা জামাতে যোগ দিচ্ছে। চরমোনাই যে মুনাফিকি করেছে, জোট ভেঙে দিয়েছে, এটা চরমোনাইয়ের লোকজনই অনেকে মানতে পারছে না। চরমোনাইপন্থী অনেক ইউটিউবারকে দেখলাম, অনলাইন অ্যাক্টিভিস্টকে দেখলাম, তারা ক্ষুব্ধ যে আপনারা জোটটা ভেঙে দিলেন কেন? জীবনে একটা আসন জিতেন নাই, এখন 70টা আসন দেয় নাই, 50টা দিয়েছে, 20টা আসনের কারণে মনক্ষুণ্ণ জোট ভেঙে দিলেন। আর জোট তো ভেঙে দিয়েছেন, এখন নৈতিক অবক্ষয় জাতি দেখছে চরমোনাই। জোট যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত বিএনপি চাঁদাবাজ ছিল এবং জামাত ইসলামের পক্ষের শক্তি ছিল। জোট নাই, এখন বিএনপি দুধের দেওয়া হয়ে গেছে আর জামাত এখন বাতিলাকিদের হয়ে গেছে। এই যে ভণ্ডামি, এটা চরমোনাইয়ের বিবেকবান লোকজনকে আঘাত করেছে। এই দ্বিমুখী নীতিটা কেন পীর সাহেবদের? আমিরে জামাত একজন মহান ব্যক্তি চরমোনাইয়ের কাছে, কিন্তু যেই জোট নাই এখন তিনি নারীদের সাথে সেলফি তোলা খারাপ লোক হয়ে গেছেন। বুঝতে পারছেন? এগুলো দেখছে না তারা। এগুলোকে জেলা জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বৃহস্পতিবার তার 10টা দিনে ভেরিফাইড ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন নরসিংদী জেলা পেশাজীবী ফোরামের সভাপতি, নরসিংদী 1 আসনের জামাতের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া। যোগদান অনুষ্ঠান জেলা জামাতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম সহ নেতারা উপস্থিত ছিলেন। নরসিংদী 1 আসনের জামাতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, হামিদুর রহমানের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জামাত ইসলামী আন্দোলনকে আরো বেগবান করবে। যাই হোক, প্রচুর চরমোনাইয়ের লোকজন এখন জামাত ইসলামীতে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। মূল কারণটা কি? আসলে এই জামাত চরমোনাইয়ের জোট চূড়ান্তভাবে টিকে নাই, কিন্তু দীর্ঘদিন একসাথে পথ চলা ছিল, আপনারা জানেন। দীর্ঘদিন একসাথে বিভাগীয় সমাবেশ করেছে, অনেক কিছু করেছে। তো এই যৌথ পথ চলায় জামাত কি, এটা চরমোনাইয়ের লোকজন অনেকে উপলব্ধি করেছে যে জামাতের বিরুদ্ধে আমরা যেটা শুনতাম ওটা অপপ্রচার। অতএব একসাথে দীর্ঘদিন চলার কারণে কয়েক মাস, কমপক্ষে 7-8 মাস খুব গভীর সম্পর্ক ছিল জামাত চরমোনাই। জামাত চরমোনাই ভাই ভাই এরকম একটা স্লোগান রাজনীতিতে ছড়িয়ে পড়েছিল। এই জায়গা থেকে এমনিতেই চরমোনাইয়ের লোকজনের একটা ভুল ধারণা ভেঙেছিল জামাত সম্পর্কে। এরপরে চরমোনাই জামাত জোট থেকে বের হয়ে যাওয়াটা ছিল অযৌক্তিক এবং ইসলামের বৃহত্তর জোট ভেঙে দেওয়া। এখানে চরমোনাইয়ের ভূমিকা চরমোনাইয়ের বিবেকবান লোকজন সন্দেহের চোখে দেখেছে এবং সর্বোপরি তারা দেখেছে যে জোট থেকে বের হয়ে যাওয়ার মধ্য দিয়ে চরমোনাই রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাদের কোনো পলিটিক্যাল রেলেভেন্স এখন নাই, কোনো জরিপ, নির্বাচনী আলোচনা, কোথাও চরমোনাইয়ের কোনো অস্তিত্ব নাই। তারা বাংলাদেশে কোনো আসন পাবে না এবং নতুন বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে যদি চরমোনাই একটা আসন না পায়, তাহলে বোঝা গেল যে চরমোনাই কোনোদিন বাংলাদেশে কোনো নির্বাচনী আসনে জিততে পারবে না। এই জন্য হতাশ হয়ে চরমোনাইয়ের সিনিয়র নেতারাও এখন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। সামনে এটা আরো বেশি দেখতে পাবেন।